গল্প। একটা না বলা প্রশ্ন। একটা ছোট শহরে রাহিম নামের এক ছেলেটা থাকতো। রাহিম খুব সাধারণ, খুব চুপচাপ। ক্লাসের পেছনের বেঞ্চে বসে থাকতো। কেউ তাকে তেমন খেয়াল করতো না। শিক্ষকেরাও না, বন্ধুরাও না। রাহিমের সবচেয়ে বড় সমস্যা ছিল সে প্রশ্ন করতে ভয় পেত। ক্লাসে যখন শিক্ষক প্রশ্ন করতেন, রাহিম উত্তর জানলেও হাত তুলত না। ভুল হলে সবাই হাসবে, এই ভয়টাই বড় ছিল। দিনের পর দিন সে চুপ করে থাকতো। ভেতরে ভেতরে অনেক প্রশ্ন জমে থাকতো, কিন্তু মুখ খুলতো না। একদিন পরীক্ষার রেজাল্ট বের হলো। রাহিম ফেল করলো। কাগজ হাতে নিয়ে সে অনেকক্ষণ তাকিয়ে রইল। চোখে পানি আসেনি, কিন্তু বুকের ভেতর ভারী কিছু একটা বসে গেল। সেদিন বাড়ি ফিরে সে মায়ের সামনে বসে রইল। মা কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, আজ তোর মুখটা কেমন যেন। রাহিম কিছু বলল না, চুপচাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করল। রাতে ঘুম আসছিল না। মনে হচ্ছিল, আমি কি আসলেই কিছু পারি না? পরের দিন স্কুলে গিয়ে সে আবার পেছনের বেঞ্চে বসলো। ক্লাস চলছিল। হঠাৎ শিক্ষক একটি সহজ প্রশ্ন করলেন। এই প্রশ্নটা রাহিম জানতো, ভালো করে জানতো। হাত তুলবে কি তুলবে না, এই দ্বন্দ্বে বুক ধুকবুক করছিল। হঠাৎ শিক্ষক বললেন, যারা প্রশ্ন করে না তারাই সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে। এই কথাটা যেন রাহিমের ভিতরে কথায়ও গিয়ে লাগলো। সে ধীরে ধীরে হাত তুলল। হাত কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। শিক্ষক বললেন, বলো রাহিম। প্রথমে গলা দিয়ে শব্দ বের হলো না। তারপর খুব আস্তে আস্তে করে সে উত্তর দিল। ক্লাসে কেউ হাসল না। শিক্ষক হালকা করে হাসলেন, বললেন, দেখেছো, ভুল না হলেও ভয়টা তোমাকে আটকে রেখেছিল। সেদিন রাহিম প্রথমবার বুঝল, ভয়ই তার সবচেয়ে বড় শত্রু। এরপর সে ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সব প্রশ্নের উত্তর ঠিক হতো না, কখনো ভুলও হতো, কিন্তু সে আর চুপ থাকতো না। 1 বছর পর রাহিমের ক্লাসে প্রথম হলো না, কিন্তু সে ফেলও করলো না। সবচেয়ে বড় কথা, সে নিজের কাছে আর ছোট ছিল না। শেষ পরীক্ষার দিনে রাহিম খাতার পেছনে একটি লাইন লিখেছিল, যে প্রশ্ন করা বন্ধ করে দেয় সে শেখাও বন্ধ করে দেয়। ভয়কে প্রশ্ন করো, নিজেকে নয়।